সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। বাট উনি কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আর কথা না বাড়িয়ে পরিচয় করে দিতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বললেন। আপু, আপনি প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে কেন আসে, যে কারণে প্রয়োজন সে কারণে আসছি, একটা মনের মানুষের জন্য। মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন? আপনার মনের মানুষ নাই? ছিল, এখন নাই। আমি একদিন প্রবাসী ছিলাম, 4 মাস পরে হয়ে গেছে। যাওয়ার পরে আমি প্রবাস যাওয়ার 3 মাসের মাথায় উনি মারা গেছে। আমার ছোট একটা বাচ্চা আছে, তাই প্রতিবেদনে আসছি একজন জীবন সঙ্গীর জন্য, যে আমার সব কথা শুনে আমার পাশে এসে, আমার বাচ্চাটা পাশে এসে দাঁড়াইবো, আমার পাশে এসে দাঁড়াইবো, আমি তোমার দায়িত্ব নিবো, এরকম একজন মানুষ চাই। আপনার বয়স কত? আমার বয়স 20-21। 20-21। আপনি প্রবাসের স্ত্রী ছিলেন। আপনার স্বামী হচ্ছে বিদেশ যাওয়ার 5 মাসের মাথায় মারা গেছে গা। হ্যাঁ? জি। আপনার একটা বাচ্চা আছে। এখন জি। আপনি বর্তমানে থাকেন কার কাছে? আমার আম্মুর কাছে। আহ, বাবা নাই আপনার? না, বাবা তো যখন 6 মাস, 6 বছর আমার বয়স, তখনই বাবা মারা গেছে। লেখাপড়া কিছু জানেন? হ্যাঁ, ক্লাস 9 পর্যন্ত পড়ালেখা করছি। আগে কখনো আপনি প্রতিবেদন করছিলেন? জি না, তো আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন, কথা বলছিলাম, আপনি হচ্ছে প্রবাসীর স্ত্রী ছিল কোনো একটা সময়। তার হাজবেন্ড বিদেশ যাওয়া অবস্থায় মারা গেছে 4-5 মাসের মাথায়। এখন ওনার বয়স 20-21 বছর। ওনার একটা বাচ্চা আছে। উনি চাচ্ছে একটা ভালো মনের মানুষ যে ওনার অতীত জেনে ওনার পাশে থাকবে বা ওনার দায় দায়িত্ব নেবে। এমন যদি মানুষ পায়, উনি দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে, এর জন্য প্রতিবেদনে আসছে। আগে কখনো উনি প্রতিবেদন করেনি, প্রথমবারই আসছে। তো কিছুটা ওনার লেখাপড়াও আছে। তো যারা যারা এমন মানুষ খুঁজতেছিলেন, তারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। এখন কথা হচ্ছে গিয়ে, ধরেন আপনি এমন একটা মানুষ পাইলেন, যেহেতু আপনি বিবাহিত, আপনার সাথে বিবাহিত ভাইয়েরাই বেশি কথা বলতে চাইবে, তাই না? অবিবাহিতরা কেউ যদি বিয়ে শাদী করে, সেটা আপনার ভাগ্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত বয়স্ক লোকজনই আপনার সাথে সংযুক্ত হইতে চাইবে। এই বিষয়ে আপনার কোনো কিছু বলার আছে? না, যা আমার অতীত চাই না, এমনকি আমার পাশে এসে দাঁড়াইবো, এমনকি তাদের কোনো সমস্যা থাকবে তাও আমি মেনে নেবো। আচ্ছা, ঠিক আছে। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছে। আর কিছু বলবেন? না, কিছু বলার নেই। ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক শ্রোতা, উনি কেন আসছে জানছেন। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম, কারণ কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই। এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা অবশ্যই আপুর সাথে যোগাযোগ করলে ওনার নাম এবং ঠিকানাটা জেনে নিবেন। আর বিস্তারিত কিছু কথা আলাপ করছি। ভিডিও যদি ভালো লাগে একটু লাইক টাইক দিবেন আর কি, শেয়ার টেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিয়েন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ